মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নিজ নির্বাচনী এলাকায় গেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সেখানে মতবিনিময় সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারা। প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে আমির খুসরু মাহমুদ চৌধুরী। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় মন্ত্রী জানান, চট্টগ্রামে দ্রুত শুরু হবে বাণিজ্যিক রাজধানীর কার্যক্রম। বলেন, বাড়াতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থান। বাংলাদেশের বাজেট এমন হতে হবে যে যেখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে। লক্ষ্মীপুরে সকালে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশের কোনো সড়কেই চাঁদাবাজির সুযোগ নেই। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খননের ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। এই কাজটা হয়তোবা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। ভূমি মন্ত্রণালয়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাজ হবে জনগণের ভাগ্য উন্নয়নে। একথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। সকালে নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর মনোহরদীতে স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি বলেন, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দুর্নীতিমুক্তভাবে মন্ত্রণালয়কে গড়ে তোলা এবং সিন্ডিকেট মুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে আমাদের প্রধান লক্ষ্য। জনগণের গোড় দৌড়ে আমরা যে সেবাটা, চিকিৎসা সেবা আমরা পৌঁছে দেওয়া বদ্ধপরিকর। কুমিল্লায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আজকার পরে থেকে এক ফোঁটা মাটিও গুমতি থেকে কেউ কাটতে পারবে না। কুমিল্লার প্রশাসন এই ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে, এটা আমি আশা করি। রমজান মাসও সামনে, সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুদিনের সরকারি সফরে দুপুরে সিরাজগঞ্জে পৌঁছান তিনি। এটা তো টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। ঈদের আগেই প্রাথমিকভাবে দেশের 8টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ। লালমনিরহাটে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আপাতত পাইলট স্কিমে আমাদের 8টি উপজেলায় আমরা এটা করব। পর্যায়ক্রমে যারা বেশি হতদরিদ্র তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করতেছি। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পরিবারকে ফ্যামিলি কার্ড দিব। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে আদায় করেন জুম্মার নামাজ। গত 1.5 বছরে দেশের কারখানাগুলো কেন বন্ধ হলো, তার কারণ কি, এসব নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। এই নিয়ে আমাদের তো কার্যক্রম শুরু হয়েছে, দেখা যায় আমরা এই বিষয়ে আমরা এটা দিয়েছি এবং আমরা জানতে চাবো কেন বন্ধ হলো, তার রুট কি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।